আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাসে থাকা 5 ব্যাংকের সকল গ্রাহকদের টাকা ফেরত দেওয়া নিয়ে একটি মহা গুরুত্বপূর্ণ সংবাদ পেয়েছি এবং চূড়ান্ত তারিখ পেয়েছি। চূড়ান্ত তারিখ বলতে পারবো না, চূড়ান্ত সময় পেয়েছি। এই সময়ের মধ্যে আপনারা টাকাটা ফেরত পাবেন, কারণ তারিখ নির্দিষ্ট করে বলার ক্ষমতা এখন পর্যন্ত কেউ দেখায়নি, আমিও সেটা দেখাতে যাব না। নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে, 1 সপ্তাহের মধ্যে আপনারা টাকা ফেরত পাবেন। সেটা কোন সপ্তাহ, এই সপ্তাহ নাকি চলতি সপ্তাহ অথবা পরের সপ্তাহ, এই বিষয়টি আমি আপনাদেরকে নিশ্চিত করার জন্য এখনকার নিউজটি একটু ধারাবাহিকভাবে ধৈর্য সহকারে পুরো নিউজ শোনার আহ্বান জানাচ্ছি। 5 ব্যাংক একীভূত করা ছাড়া বিকল্প কিছু ছিল না বলে গভর্নর বলেছেন। অর্থাৎ এই 5 ব্যাংকের যে পরিস্থিতি বা এই 5 ব্যাংকের যে অবস্থা, সেই অবস্থার উপরে বিবেচনা করে এই 5 ব্যাংক একীভূতকরণ ছাড়া আর কোনো উপায় ছিল না। তবে গ্রাহকদের সরকারকে ধন্যবাদ দেওয়া উচিত বলে মনে করছেন, কারণ যদি এই 5 ব্যাংক একীভূত না করে এই 5 ব্যাংক নিয়ে কোনো সিদ্ধান্তে সরকার না আসতো, তাহলে এই 5 ব্যাংকের গ্রাহকদের সমস্ত টাকাই হয়তো জলে যেত। এ কারণেই সরকার এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ উপদেষ্টা সবাই মিলে, ব্যাংকাররা যারা রয়েছে, ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা সবাই মিলে একটি সিদ্ধান্তে এসে ব্যাংকগুলো একীভূতকরণে স্বীকৃতি দিয়ে একীভূতকরণ করেছে এবং সরকারি খাত থেকে 20,200 কোটি টাকা নিয়ে এই ব্যাংকগুলোকে মূলধন দিচ্ছে। এই টাকা দিয়ে প্রাথমিকভাবে গ্রাহকদের কিছু পরিমাণ টাকা ফেরত দিয়ে বাকি টাকা দিয়ে ব্যাংকগুলো ব্যবসা করে সেই টাকা থেকে গ্রাহকদের সম্পূর্ণ টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করবে সরকার। আপাতত ব্যাংকটি সরকারি মালিকানায় থাকবে। পরবর্তীতে যখন সরকার এই ব্যাংক থেকে তাদের আমানতের টাকাগুলো তুলে নেবে, অর্থাৎ যখন ব্যাংকগুলো শেয়ারধারীদের হাতে বুঝিয়ে দিবে, তখন ব্যাংকটি বেসরকারি হয়ে যাবে। কিন্তু আপাতত ব্যাংকটি সরকারি খাতে, অর্থাৎ সরকারি ব্যাংক হিসেবে চলতে থাকবে। ডক্টর আহসান এইচ মনসুরের বক্তব্যে আমরা ক্লিয়ার হতে পেরেছি যে চলতি সপ্তাহে না হলেও আগামী সপ্তাহের প্রথম কর্মদিবসগুলোর মধ্যেই আপনারা আপনাদের আমানতের টাকাগুলো ফেরত পাবেন বলে আশা প্রত্যাশী। অবশ্যই ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী সপ্তাহের প্রথম কর্মদিবসগুলোর মধ্যে। এখন বিষয়টি হচ্ছে টাকাগুলো আপনারা কিভাবে, কোথা থেকে, কিসের মাধ্যমে তুলবেন। কারণ বিভিন্ন ব্যাংকের চেক রয়েছে হয়তো আপনাদের কাছে, কারো কাছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের, কারো কাছে সোশ্যাল ইসলামী ব্যাংকের, কিন্তু টাকাটা তো তুলতে হবে সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে। জি হ্যাঁ, আপনারা এই 5 ব্যাংকের যে কোনো ব্যাংকের চেক অথবা কার্ড দিয়ে টাকা তুলতে পারবেন বলেও আমরা জানতে পেরেছি। যাই হোক, যারা আমাদের নিউজটি এতক্ষণ পর্যন্ত দেখলেন তাদেরকে বলবো নিউজটিতে একটি লাইক দিয়ে দিবেন। বিশেষ করে পরবর্তী নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখার আহ্বান জানাচ্ছি। ভালো লাগলে শেয়ার করে দিবেন, কমেন্টে কোনো মতামত থাকলে জানাবেন। এই বলে আমি এখান থেকে বিদায় নিই। আসসালামু আলাইকুম।